করো, যা ইচ্ছা স্বচ্ছন্দে খাও, আহার করো, কিন্তু এই গাছটার নিকট যেও না। যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান কি করলেন? আদম আলাইহিস সালামকে চক্রান্তের মধ্যে ফেলালেন। এই শয়তানের চক্রান্তে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই বৃক্ষের নিকট গেলেন এবং ওই গাছের ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে অবতরণ করলেন, এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে আলোচনা করব। যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন, পৃথিবীতে আসলেন, হযরত আদম আলাইহিস সালাম দেখতে পাইলেন যে ঘোর অন্ধকার। কি ঘোর অন্ধকার! তখন তিনি মহা বিপদে পড়ে গিয়েছিলেন, তিন কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তখন তিনি কাঁদতেছেন। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম যখন দেখতে পাইলেন সূর্যের আলো দেখা যাচ্ছে, ভোরের আলো দেখা যাচ্ছে, তখন তিনি খুশি হয়ে গেলেন, আনন্দ উপভোগ করলেন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফজরের ফরজ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছিল, ওই 2 রাকাত নামাজ হচ্ছে আমাদের জন্য ফজরের ফরজ নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে যোহরের 4 রাকাত ফরজ নামাজ কোথা থেকে আসলো? এই যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন কি শোনেন না? এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 বার স্বপ্ন দেখাইছিলেন। প্রথমবার স্বপ্ন দেখালো, হে আমার বন্ধু, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে কোরবানি করো। তখন সকালবেলায় 100 উট কোরবানি করলেন। আবার পরে রাত্রে স্বপ্ন দেখলেন তোমার কোরবানি কবুল হয় নাই, আবার কোরবানি করো। আবার 100 দুম্বা কোরবানি করলেন। আবার তৃতীয় রাত্রে স্বপ্ন দেখলেন যে তোমার কোরবানি কবুল হয় নাই, আবার কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন, আর তিনি মনে মনে চিন্তা করতেছেন আমার কোরবানি কেন কবুল হয় না? আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান হযরত ইসমাঈল। এবার তিনি কলা কৌশলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে ডিরেক্টলি অর্থাৎ সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছি আমি যেন তোমাকে জবাই করতেছি তোমার পক্ষে। সঙ্গে সঙ্গে 13 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবান দিলেন, ইয়া আবাতি ফুআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। যে বাবা, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আমাকে জবাই করো, নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিল, এটার জন্য 1 রাকাত নামাজ পড়েছিল। এরপরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের প্রতি যে একটা প্রেম ছিল, ভালোবাসা, মহব্বত ছিল, এটা যে দূর হয়েছিল, এটার জন্য 1 রাকাত। কয় রাকাত হলো? এরপরে 13 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যে মানে মত প্রকাশ করেছিল, রাজি যে হয়েছিল, এটার জন্য 1 রাকাত। কয় রাকাত হলো? এরপরে
ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক জান্নাত থেকে যে একটা দুম্বা নিয়ে মানে পাঠিয়েছিলেন, ইসমাইলের পরিবর্তে ওই দুম্বাটা যে কুরবানি হয়েছিল তার জন্য 1 রাকাত। তাহলে কয় রাকাত হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা কারণে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে জোহরের 4 রাকাত ফরজ নামাজ কোথা থেকে আসলো? আমরা কি ক্লিয়ার না? সম্মানিত উপস্থিতি, এরপর আসরের 4 রাকাত ফরজ নামাজ কোথা থেকে আসলো? সম্মানিত ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন? এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে আহ্বান করতেছেন, তার দিকে আহ্বান করতেছেন, কিন্তু তার জাতির লোকেরা তার ডাকে সাড়া দিলেন না। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্পদের উপর, তার জাতির উপর অসন্তুষ্ট হয়ে গেল। এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন, আমি আর এই গ্রামের মধ্যে থাকবো না, আমি আর এই সম্পদের মধ্যে থাকবো না, অন্য সম্পদের মধ্যে আমি চলে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে না জেনে, আল্লাহকে না বলে এবার তিনি জাহাজের মধ্যে উঠলেন। কোথায় উঠলেন? তার গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে গেলে একটা নদী পার হতে হয়, তাও আবার জাহাজে করে। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের মধ্যে উঠলেন। যাইতে যাইতে এক পর্যায়ে দেখা গেল ওই জাহাজটা কাঁপতেছে আর ডুবা ডুবা ভাব। ওই জাহাজের মধ্যে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল। ওই যাত্রীর মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তি সবাইকে লক্ষ্য করে বলতেছে, এই জাহাজের মধ্যে এমন একজন পাপী মানুষ আছে, যে পাপী মানুষ আল্লাহকে না বলে, আল্লাহকে না জানিয়ে তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাওয়ার প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। এইরকম একজন যাত্রী এখানে আছে। সবাইকে বলা হলো, সবাই বলল যে আমরা না। ইউনূস নবীকে বলা হলো, ইউনূস নবী বলল ওই পাপী মানুষটা আমি। কিন্তু কেউ বিশ্বাস করতেছে না, তারা বলতেছে না তুমি এরকম পাপী লোক হতে পারো না, তুমি তো একজন ভালো মানুষ দেখা যাচ্ছে, তুমি একজন সাদা সাদা মানুষ। ইউনূস নবী তারপরে বলতেছে যে আমি সেই লোক। এক পর্যায়ে লটারি টানা হলো, সকলের নাম দেওয়া হলো, কারো নাম উঠলো না, কিন্তু ইউনূস নবীর নাম উঠলো। একবার না 2 বার উঠেছিল। জোরে বলেন না কয়বার? 2 বার যখন নাম উঠলো, তখন সবাই হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই নদীর মধ্যে ফেলে দিলেন। যখন ফেলে দেওয়া হলো, বিরাট একটা মাছ তাকে গিলে ফেললো। বিশাল একটা মাছ কি করলো? গিলে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকলেন, তখন ওই মাছের পেটে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি একটা দোয়া করেছিলেন। আপনারা সবাই জানেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার মানে হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র আল্লাহ, আর নিশ্চয় আমি জালেমদের মধ্যে একজন। কি আমি জালেমদের মধ্যে একজন? তাকে আমি তো পাপ কাজ করেছি। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে দেখলাম 1 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন নয়, ওয়ান আফটার অ্যানাদার, শাইয়ান ফাশাইয়ান, একের পর এক 40 দিন ওই মাছের পেটের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাস্তাজাবনা লাহু
ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, তার অপরাধগুলো মার্জনা করলেন, আর এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমা করে দেন বা মাফ করে দেন বা অপরাধগুলো মার্জনা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, তিনি শান্তিতে ছিলেন, এই জন্য এক রেখাত। এরপরে মাছের পেটের মধ্যে যে অন্ধকার ছিল, এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য এক রেখাত, সমুদ্রের অর্থাৎ নদীর পানি থেকে রক্ষা পাওয়ার জন্য এক রেখাত। কয় রেখাত হলো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে তার অপরাধগুলো মার্জনা করেছিল, মানে ক্ষমা করে দিয়েছিল, এটার জন্য এক রেখাত। তাহলে টোটাল কয় রেখাত নামাজ হলো? হযরত ইউনূস আলাইহিস সালাম এই চারটি কারণে 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিল। এই 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আসরের নামাজটা কোথা থেকে আসলো? আমরা কি আর ক্লিয়ার কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এটা আবার কোথা থেকে আসলো? এই যে হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন কি শোনেন নাই? ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় খ্রিস্টান। কি বলা হয়? কি বলা হয়? খ্রিস্টান। এই খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায়? এই খ্রিস্টানেরা বলতো যে আমরা বিশ্বাস করি যে 3 খোদা, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তো আছে, আমরা বিশ্বাস করি। 2 নম্বর হলো ঈসা নবীর মা মরিয়ম আল্লাহর বউ, জয় বলেন নাউজুবিল্লাহ। আর ঈসা নবী তিনি হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। এই যে ঈসা নবী যে আল্লাহর পুত্র, মরিয়ম যে আল্লাহর বউ, আর আল্লাহ তো আল্লাহ আছে, এই 3 জন মিলে 3 খোদা। এটা মানে খ্রিস্টানেরা কি বিশ্বাস করত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহর পুত্র নন, এটার জন্য এক রেখাত। এরপর তার মা মরিয়ম আলাইহিস সালাম যে আল্লাহর বউ নয়, এটার জন্য এক রেখাত। আর আল্লাহকে স্বীকার করেছিল, তার জন্য এক রেখাত। টোটাল কয় রাকাত নামাজ? এই 3 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিল। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য মাগরিবের ফরজ নামাজ। তাহলে মাগরিবের নামাজটা কোথা থেকে আসলো? এ সম্পর্কে আমরা কি জানলাম কি জানলাম না? সম্মানিত উপস্থিতি, এরপরে ঈশার যে 4 রাকাত ফরজ নামাজ, এটা মূসা আলাইহিস সালামের আমল থেকে এসেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউন এবং তার দলবল যখন তাকে আটক করলেন, আক্রমণ করলেন, এই যে হযরত মূসা আলাইহিস সালাম তিনি সহ তার দলবল যে ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, তার জন্য এক রাকাত। এরপরে নীল নদের পানি থেকে রক্ষা পাওয়ার জন্য এক রাকাত। অবাধ্য ইসরাঈলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক রাকাত। আর নীল নদের মধ্যে ফিরাউন এবং তার দলবলকে ওই নীল নদের পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরেছিল, তার জন্য এক রাকাত। এই টোটাল 4টা কারণে 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিল। আর সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য ঈশার 4 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ঈশার নামাজটা কোথা থেকে আসলো? আমরা ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখন আমি আপনাদেরকে কোশ্চেন করব, অর্থাৎ প্রশ্ন করব যে ফজরের নামাজ আসলো কোন নবীর আমল থেকে? বলেন, কোন নবীর আমল থেকে আসছে ফজরের নামাজ? আদম আলাইহিস সালাম। জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এরপরে আসরের নামাজ ইউনূস নবী থেকে। মাগরিবের নামাজ ঈসা আলাইহিস সালামের আমল থেকে। ঈশার নামাজ মূসা আলাইহিস সালামের আমল থেকে। মনে থাকবে তো? সম্মানিত উপস্থিতি, এরপরে যে বেতনের নামাজ যে 3 রাকাত, এই 3 রাকাত নামাজ আবার কোথা থেকে আসলো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রাত্রিতে যখন আল্লাহর সাথে দিদার করার জন্য যখন যাচ্ছিলেন, প্রত্যেক আসমান থেকে ষষ্ঠ আসমানের মধ্যে যখন চলে গেল, সম্মানিত উপস্থিতি, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার ফেস টু ফেস হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। মূসা আলাইহিস সালাম বিষ্ণুকে বললেন, ও আল্লাহর নবী, তুমি তো আল্লাহর সাথে দিদার করতে যাবে, যখন তুমি সিদরাতুল মুনতাহায় যাবে তখন আমার জন্য সেখানে 1 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর নবী, ঠিক আছে। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, মুসা নবীর জন্য 1 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বিশ্ব নবী তার নিজের জন্য 1 রাকাত নামাজ আদায় করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, এবার তুমি আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ নবী বিশ্ব নবী তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর 1 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে টোটাল কয় রাকাত নামাজ পড়লেন? 3 রাকাত নামাজ পড়েছিল। ওই 3 রাকাত নামাজ হলো আমাদের জন্য বেতনের 3 রাকাত নামাজ। তাহলে বেতনের নামাজ কোথা থেকে আসলে আমরা ক্লিয়ার কিনা বলো? সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাগণ বলেছেন প্রথম রাকাতটা ছিল ওয়াজিব, দ্বিতীয় রাকাতটা ছিল সুন্নাত, আর তৃতীয় রাকাতটা ছিল ফরজ। 3টা মিলে ওয়াজিব, 3টা মিলে কি? যেমন আমরা যারা লেখাপড়া করেছি ক্লাস 6 এর মধ্যে আমরা